আমাদের দেশে প্রচলিত কুসংস্কার বা পাপের কাজগুলো। দেশে কুসংস্কার বা পাপের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দিন দিয়েছেন যার নাম হচ্ছে ইসলাম। এটা আগে দিন, তারপরে ধর্ম। দিন বলতে যা ছাড়া মানুষের জীবন চলে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দিন বলেছেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত তিনি জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গ্রহণযোগ্য, কবুলযোগ্য যে দিনটা, সেটা হলো দিন ইসলাম। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা ইসলামকে দিন বললেন, ধর্ম বললেন না। তো ইসলাম একটা দিন। দিন বলতে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহ যা আদেশ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, আর আল্লাহ যা নিষেধ করেছেন এবং এটা বন্ধ করো তো, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন। এক কথায় আল্লাহ তাআলা যে কিছু আদেশ করেছেন সেগুলোকে মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা, সেগুলো না করা। আর এটাই একজন ব্যক্তির প্রকৃত দিন থাকার, প্রকৃত দিন মানার একটা গতি বা পথ। তো একটা গতি বা পথ, যেই পথটা কোরআন এবং হাদিস দিয়ে চলে। যখন কোরআন এবং হাদিসে উজ্জ্ব থেকে যায়, মানে এর সমাধানগুলো ঠিকভাবে পাওয়া যায় না, তখন আমাদেরকে ফতোয়া বিষয়ে যেতে হয়। কিন্তু অত্যন্ত লজ্জার একটি ব্যাপার হলো, যে কোরআন এবং হাদিসই আমরা মানি না, এর থেকে বেশি মানুষের ফতোয়া মানি। আর কোরআন এবং হাদিস মানি না এটা এই জন্যই যে আমাদের জ্ঞান কম। কোরআন এবং হাদিস আমরা জানি না, বুঝি না, এই জন্যই মানে বিষয়টি এই পর্যায়ের। কোরআন এবং হাদিস যার জ্ঞান যদি আমাদের পূর্ণরূপে থাকে, তাহলে এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারবো যে আল্লাহ কি আদেশ করেছেন অন্ততপক্ষে, এবং আল্লাহ রাসূল কি আদেশ করেছেন। আর যখনই আমরা জানবো তখন সেটা মানতে সহজ হবে। একই রকমভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুর মাধ্যমে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি যা নিষেধ করেছেন, তিনি যা করতে বারণ করেছেন, সেগুলো থেকে দূরে থাকা, সেগুলো থেকে বেঁচে থাকা, সেগুলো না করা। তাহলে আল্লাহ যেটা আদেশ করলেন, আল্লাহর রাসূল যেটা আদেশ করলেন, এবং আল্লাহ রাসূল যেটা নিষেধ করলেন, এটাকে জানতে গেলে খুব সহজেই বোঝা যায় যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন কি বাড়িতে শুয়ে শুয়ে হবে?
শুধু সারা জীবন বিড়ির কুলাতে বসে থাকলেই হবে? জি না। আমাদের যখন পিপাসা লাগে, তৃষা লাগে, তখন পানি আমাদের মুখের কাছে আসে না। পানিটাকে ঢেলে হাতে তুলে তারপর আমাদের মুখের কাছে নিয়ে যেতে হয়। শুধু নিয়ে গেলেই আবার হয়ে যায় না, মুখে প্রবেশ করাতে হয়। তাহলে এক গ্লাস পানি পান করার জন্য পানিটা পিপাসা লেগেছে, আমার এগিয়ে আসবে না। তো কোরআন এবং হাদিসকে জানার জন্য আমরা তো শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে, বসে বসে দুনিয়া নিয়ে মেতে থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান পেয়ে যাব না, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম যেদিন প্রথম এলেন, এত সহজেই কি তিনি দিন শিখেছিলেন, কোরআন শিখেছিলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে পাওয়া যায়, সম্ভবত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা আছে, যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, মানে কোরআনের আয়াত নাজিল হতো, তার শরীরগুলো ঘেমে যেত, মানে কষ্ট হতো। আল্লাহুস সামাদ। প্রথম যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পাঠ করুন, ইকরা, পাঠ করুন। তিনি বললেন, পড়তে জানি না। বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন আলাক। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে, তিনি বর্ণনা দিচ্ছেন যে আমার শরীরে হাড়গুলো যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। অনেক সাহাবী বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রচণ্ড শীতে, ঠান্ডার সময় ওহী নাজিল হতো, তারপরে তার শরীর মোবারক থেকে ঘাম বয়ে বয়ে পড়তো। আল্লাহুস সামাদ। মানে কত কষ্ট নবী হওয়ার পরেও তাকে করতে হয়েছে, অথচ সেই নবীর জীবনের গুনাহ মাফ। তিনি আগে যে বেঁচে থাকবেন, অগ্রিম তার গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। যেই নবীর আগের গুনাহ ছিল না, পেছনের গুনাহ ছিল না, এই নবীর যদি এত কষ্ট করা লাগে, তাহলে আমি আর আপনি গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, আমার এবং আপনার কত কষ্ট করা লাগে। কিন্তু ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই বিবেক, ওই ঈমান, ওই আল্লাহ ভীতি থাকলে তো। অথচ কিন্তু আমরা তারই উম্মত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত মানে তার অনুসারী। তো তার অনুসারী এটা শুধু মুখেই রাখলে হবে না, কাজে কামে পরিণত করতে হবে। আমরা শুনি, অনেক কথা শুনি, কিন্তু আমল আমাদের নেই। হাজারো কথা শুনি, কিন্তু মানার বেলায় একটাও নেই। ওই বয়স্ক লোক তেলে ভাজার সময় একটা গল্প করত, ছনমন 12 খান আর খেবের বেলা 1 খান, মানে ভাগে পড়েছে 1 খান। তো ওই রকমই আমাদের মুসলমানদের, নামধারী মুসলমানদের অবস্থা। শোনার বেলা 12 খান, কিন্তু মানার বেলা 1 খান। দিন রাত শুনছে, দিন রাত শুনছে, এত শুনছে, এত শুনছে, কিন্তু মানার বেলা খুঁজে পাওয়া যায় না। একটাও মনে হচ্ছে কেউ জানেই না, শুনেইনি বাপের কানে। এই স্বভাব, এই চরিত্র শুধুমাত্র আমাদের, অন্যদের ক্ষতি হয় না, নিজেদের ক্ষতি হয়। আর এই ক্ষতিটা সামান্য ক্ষতি নয়। জীবন শেষে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এটা কি সামান্য ক্ষতি? একই রকমভাবে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে একেবারে ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড, কত নোংরামি, কত অন্যায়, কত পাপাচার, আর আমরা সেগুলোকে হাসি মুখে মেনে নিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাকে বাঁচতে বলেছেন, আমার পরিবারকে বাঁচাতে বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি আমাকে নিজেকে বাঁচার পরে, নিজের পরিবারকে বাঁচানোর পরে, আমার সমাজ কোনো মুসলিম যাতে জাহান্নামে না যায়
সেই প্রচেষ্টায় থাকতে বলেছেন। এই দরজাটা একটু লাগান। কিন্তু দুর্ভাগ্যের এবং দুঃখের ব্যাপার হলো যে আমাদের সেই পর্যায়ে জ্ঞান আছে অনেকেরই, কিন্তু জ্ঞান পর্যায়ে মানা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনাল ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে কিছু লোক থাকা দরকার, একটা দলবদ্ধ সংঘবদ্ধ লোক থাকা দরকার, যারা আহ্বান জানাবে মানুষকে সৎ পথের প্রতি, ভালো কাজের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ। সফলকাম এবং ভালো মানুষের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কিভাবে দিলেন আমাদেরকে? যে আমাদের একটা এরকম দল থাকা উচিত। দল মানে সংগঠন নয়, দল মানে আর কিছু নয়। এই আয়াতের ব্যাখ্যা করে কিছু লোক সংগঠন তৈরি করেছে, নেতা আমির বানিয়ে ফেলেছে। সংঘবদ্ধভাবে কিছু মানুষ থাকা দরকার, যারা মানুষকে আহ্বান জানাবে সৎকর্মের প্রতি। এখানে চলো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এখানে চলো কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, ওখানে চলো হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে। এইটা ভালো কাজ, এইটা করো। রাস্তায় একটা পাথর পড়ে আছে, সরিয়ে দাও। রাস্তায় হয়তো গরুতে পায়খানা করে দিয়েছে, কুত্তাতে পায়খানা করে দিয়েছে, একটা কুত্তা মরে পড়ে আছে, দুর্গন্ধ করবে, সেটাকে সরিয়ে ফেলো। এই যে ভালো কাজের আদেশ দেবে। একটা দুয়ারে মিসকিন এসেছে, মুখটা শুকা শুকা, তাকে জিজ্ঞেস করো সে খাবার খেয়েছে কিনা। এই ভালো কাজের আদেশ দেবে। মন্দ কাজের নির্দেশ দেবে কিভাবে? তার বাড়িতে গান বাজছে, তার বাড়িতে অন্যের গীবত হচ্ছে, পর সমালোচনা হচ্ছে, তার বাড়িতে বিয়ের নামে বিভিন্ন নোংরামি অনুষ্ঠান হচ্ছে, তার বাড়িতে মুসলমানি খাতনা নামকরণে কত ভোজ হচ্ছে, তার বাড়িতে বিয়ের থুবড়া হলুদ মাখামাখি নাচ গান কত কি চলছে, তার বাড়িতে তার বাড়ির আশেপাশে কিভাবে বারণ করবে? মুখে বলে হয় না, বিয়েতে নিমন্ত্রণ করেছে, তোমার বাড়িতে গান বাজলে আমি বিয়ে খাবো না, এভাবে বারণ করবে। কিন্তু আমরা তো ওই রকম স্বভাবের হতে পারিনি। বিয়েতে যদি না বলে, বিয়ে যদি ডাকাতি করে দেয়, চুরি চামারি করে দেয়, ট্রাক লুটে পুটে দেয়, আর কিছু করে দেয়, বাড়ির পাশে যদি কাউকে বিয়েতে না বলে, চোখ মুখ দেখা যায় না। মানে এই বাঙালি নামধারী মুসলিমরা শুধু ভোঁটি ভোজ ছাড়া আর কিছু বোঝে না। ভোঁড়ি ভোজ ছাড়া আর কিচ্ছু বোঝে না। শুধু খাও, পরের পেলে খাও। ওই একটা গোদা বাংলায় কথা বলে, পরের পেলে আলকাতরাও খেয়ে ফেলবে। এই হচ্ছে স্বভাব। এই স্বভাব কিন্তু একজন মুসলমানের জন্য নয়। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 63 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 104-এ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে উল্লেখ করে, বিশেষ করে মুসলিমদেরকে সম্বোধন করে এই কথা জানালেন যে তোমাদের মধ্যে এমন একটা সংঘবদ্ধ লোক, জমাতবদ্ধ দল, লোকজন থাকা উচিত, যারা মানুষকে আহ্বান জানাবে সৎ কর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের, আর বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হবে সফলকাম। সুবহানাল্লাহ। তো আমরা কি সেই পর্যায়ে হতে পেরেছি? আমাদের সেই পর্যায়ে ঈমান আছে? আর না আমাদের সেরকম কোনো রকম মন মানসিকতা আমরা তৈরি করতে পেরেছি। তো আমরা যদি এইভাবে নিজেদেরকে গঠনই করতে না পারি, তাহলে বলুন আমাদের পরিণতি কি হতে পারে? আজকে যতগুলো বিয়ে হচ্ছে, 1000-এ 1টা বিয়ে খাওয়া যাবে, 999টা বিয়ে খাওয়া হারাম। কিভাবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে যে ইসলাম রেখে গিয়েছেন, কোরআন এবং হাদিস থেকে সেই ইসলামকে পরিষ্কারভাবে জানতে হবে।
পরিষ্কারভাবে আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, সেই ইসলামকে আমাদেরকে পরিষ্কারভাবে জানতে হবে। পরিষ্কার কিভাবে আমরা বুঝব? আপনার ছেলে, আপনি, আপনার স্বামী, আপনার আত্মীয় স্বজন যখন একটা সাদা কাপড় পরে যদি মেঝেতে বসে যায় বা চেয়ারে বসতে দেন, চেয়ারে ধোলা থাকে, তো আপনি কি বলেন? এই অমুকের বাপ, এই বেটা, এই ভাই, চেয়ারটা মুছে নাও, তোমার সাদা পোশাকটা নোংরা হয়ে যাবে। তো নোংরা থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন আমরা দুনিয়ার ক্ষেত্রে করি। পাপ থেকে বাঁচতে পরিষ্কার ইসলাম আমরা কখন বুঝব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে বিবাহ শাদী হয়েছে। সেই বিবাহ শাদী থেকে ঢোল ঢাক, তালি তাবলা, বরযাত্রী, ঢুলি বুবু, আর থুবড়া আর ধুবড়া, আর নাচ গান, আর লাচন কুদন, আর নোংরামি, আর ন্যাংটামি, আর ছোট লোকপনা ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার টাকা আছে আর আমি আপনি মনে করছি যে টাকা আছে, আমার বাপের টাকায় আমি করব, তো লোকের কি? আর লোক বলছে ওর বাপের টাকায় করবে, তো আমাদের কি? যারা বলছে যে আমার বাপের টাকায় করব, তো লোকের কি? আর যারা বলছে ওর বাপের টাকায় করছে, তো লোকের কি? তাদের জন্য একটা হাদিস মনে পড়ে গেল, সহিহ বুখারী গ্রন্থের হাদিস। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক একটা স্টিমার ভাড়া করলো। স্টিমার মানে একটা নৌকা বা পানি জাহাজ। নৌকা বা পানি জাহাজের স্টিমারের একটা সিস্টেম হচ্ছে নিচে তলার লোককে উপর তলায় পানি আনতে যেতে হয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। কারণ নিচে তলায় যদি পানির ব্যবস্থা রাখা হয়, মানুষ ভুলবশত সেটাকে ধ্বংস করে দিবে, ডুবিয়ে দিবে। এবার উপরতলায় যখন পানি আনতে গেল, উপরতলার লোক যদি বলে ওরা পানি নিয়ে যাচ্ছে এখান থেকে, এত বিরক্ত না করে ওদের হাতের নাগালেই পানি, কুড়াল দিয়ে যদি এটা নৌকাটা স্টিমারটাকে ছিদ্র করে দেয়, ফুটা করে দেয়, কি উপরতলায় পানি আনতে আসছে, আমাদের বিরক্ত হচ্ছে, আমাদের বিরক্ত করছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1443-44 বছর আগে যে কথা বলেছেন, আজকের এই দৃশ্য মিলবে, আপনাকে দেখাচ্ছি। উপরতলার লোকগুলো যদি দেখছে সচক্ষে যে এই লোকটা নৌকা বা জাহাজটার তল দিক ফুটা করছে, এই ফুটা করা চোখে দেখে যদি নিষেধ করে, তাহলে উপরতলার লোকগুলো বাঁচবে এবং যে ফুটা করছে তাদেরকেও বাঁচাবে। যদি উপরতলার লোকগুলো বলে যে ওরা মরছে না, ওরা ওদের কাজ করছে, করুক, ওরা নিজের কাজ করছে, তা আমার বাপের কি? আর এই লোকগুলো যদি করে আমি নিজের বাপের খেয়ে কাজ করছি, তো ওদের কি? যদি তারা বাধা না দেয়, তাদের ছিদ্র করাকে, নৌকা স্টিমার জাহাজটাকে ফুটা করাকে যদি তারা প্রতিরোধ না করে, দুচর লাগিয়ে যদি তার হাত থেকে কুড়ালটা না কেড়ে নেই, তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই নৌকাটায় সেই ছিদ্র দিয়ে, ফুটা দিয়ে পানি ঢুকে ঢুকে যেমন নিচে তলার লোক মরবে, উপর তলার লোকও মারা যাবে। কত চমৎকার উদাহরণ দেখেন। একই রকমভাবে যেই লোকগুলা সামাজিক অন্যায় করছে, ইসলাম ছাড়া জীবন চালাচ্ছে, অন্যায় করছে, হোক আপনি, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাই, আপনার ভাই, আপনার বাপ, আপনার চাচা, আপনার চাচি, পাড়া পড়শি, প্রতিবেশী, যে কেউ আপনার গ্রামের, আপনি দেখছেন যে এই ছেলেটা, ওই লোকটা, ওই মানুষটা, ওই মেয়েটা এই অন্যায় করছে, আপনি যদি বাধা না দেন, আল্লাহর নবীর ভাষাই হলো ও যেমন জাহান্নামে যাবে, যে এই অন্যায় দেখছে, যে অন্যায় সহছে, এও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত ভয়ঙ্কর কথা বলেন তো।
আপনার বাড়ির সামনে যদি কেউ মদ খেয়ে নাচানাচি করে, গালিগালাজ করে, আপনি যদি মুখে না বলতে পারেন যে এই তুমি এখানে কেন এরকম করছো, আপনার যদি এই ঈমানটুকুও না থাকে, ঘৃণা করার ঈমান না থাকে যে এত নিকৃষ্ট, এত জঘন্য, তাহলে আপনি ইসলাম থেকে বাইরে, আপনার ঈমান শেষ, কোনো আর ঈমান নেই। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আমার চোখের সামনে, আপনার চোখের সামনে শত শত অন্যায় হচ্ছে। আমি অসংখ্য পরিবার দেখাতে পারবো যাদেরকে বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে, বিয়েতে নিমন্ত্রণ করে ঢোল ঢাক ঢুলি টাবলা কত কি বাজলো, দিনের বেলায় নামাজি পরিবারগুলোকে নিমন্ত্রণ করেছে, এবার খেতে যাবে, তো বলছে ওরা ওদের কাজ করেছে, আমরাকে নিমন্ত্রণ করেছে, আমরা খেয়ে চলে আসবো। এই হারামের বাচ্চারা হারাম খেলো, এরা হারামখোর। কোরআনের এবং হাদিসের জ্ঞান না থাকার জন্য এই শব্দ বলছে। কারণ এই সব বিয়েতে, এই সব অনুষ্ঠানে যেমন করা হারাম, তেমন যাওয়া হারাম, তেমন খাওয়া হারাম, তেমন সহা হারাম, তেমন দেখাও হারাম। কত নোংরামি বলেন। কালী পূজার রাত্রি গেল, কিছু নামধারী বলদ মার্কা, একটু টাকা পয়সা হয়েছে এইরকম নামধারী মুসলিমদের ঘরে বাড়িতে দেখলাম কালী পূজার রাত্রি তারা উদযাপন করছে লাইট জ্বালিয়ে। শত শত বাড়ি আমাদের এলাকায়। এটা কেন? এটা কেন? কোরআন এবং হাদিসের জ্ঞান নেই। আল্লাহ কি বলেছেন জানেন না, আল্লাহ কি নিষেধ করেছেন জানেন না, আল্লাহ রসুল কি আদেশ করেছেন, আল্লাহ রসুল কি নিষেধ করেছেন জানেন না। একটি হাদিস এর আগে আপনাদের এখানে হয়তো কয়েকবার বলেছি, তারপরে এই প্রসঙ্গে যেহেতু হাদিস, এই জন্য আলোচনাটা করছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো বিজাতীয়র সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত বলেই গণ্য হলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যদি আপনার বিবাহ শাদী হয়, যে বাচ্চাটা কান্নাকানি করছে সাইডে করেন না, যদি আপনার বিবাহ শাদী অন্যদের বিবাহ শাদীর সাথে মিলে, বরযাত্রী ডলিবি হোক, খানা পিনা হোক, ড্রেস পোশাক হোক, শেরওয়ানি পাঞ্জাবি পায়জামা হোক, সব কিছু যাদের সাথে মিলবে, সব কিছু যেটাই তার সাথে মিলবে সে ব্যক্তি তাদের দলে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসের ভয়াবহতাটা হলো, কেউ যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি অনুসারে তার জীবনকে চালাতে পারে, তাহলে সে তার দলভুক্ত, অর্থাৎ সে ইসলামের দলভুক্ত, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, তার চেহারা আল্লাহ নবীর আদেশ হচ্ছে হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখা। যদি দাড়ি রাখে সে আল্লাহ নবীর দলভুক্ত। যদি দাড়ি কাটছাট করে দেয়, সে অন্যদের সাদৃশ্য অবলম্বন করলো, সে আল্লাহ নবীর উম্মত নয়। তার পোশাক আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকনু গোড়ালির উপরে পুরুষের জন্য। কেউ যদি টাকনু গোড়ালির নিচে নিয়ে চলে যায়, তাহলে এই হাদিসের ভিত্তিতে সে আল্লাহ নবীর দলভুক্ত নয়। কোন নারী যদি আল্লাহ এবং তার রসুলের বিধান হচ্ছে পর্দার বিধান, দেবরের সামনেও চেহারা খোলা যাবে না, চোখ মুখ নাক কিছুই দেখানো যাবে না। আর আমাদের ঘরের মা এবং বোনেরা চোখ মুখ নাক তো অনেক দূরের কথা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেবরের সামনে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়। শুধু তাই নয়, দেবরের সঙ্গে হাসি মুখে কথা বলে, কিন্তু স্বামীর সঙ্গে কথা বললে মনে হয় মনের ভিতরে 5 কেজি বীজ ভরে নিয়ে আসে। এইসব নারীরা জাহান্নামে যাবে এবং এদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আর এই হাদিসের ভিত্তিতে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ভাষাতে কেউ যদি বেপর্দা ভাবে চলে, তো ইসলাম হচ্ছে পর্দার বিধান দিয়েছে। ইসলাম পর্দার বিধান দিয়েছে চাচতো ভাই, দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দেবর ভাসুর, দেবর বেটা, ভাসুর বেটা, সবার সামনে পর্দার বিধান। এমনকি চাচতো খালু, নিজের খালুর সামনেও পর্দার বিধান করতে বলেছে ইসলাম। এইভাবে যদি সে পর্দা ছাড়া তার জীবন চালায়, তাহলে এই হাদিসের ভিত্তিতে সে কিন্তু আল্লাহর নবীর উম্মত নয়। আর যে আল্লাহর নবীর উম্মত নয় সে মুসলমানই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ গ্রন্থের তাহকিক ও তাকরিজকৃত গ্রন্থ অধ্যায় নম্বর 27 কিতাবুল লিবাস, পোশাক পরিচ্ছেদ অধ্যায়ের হাদিস নাম্বার 4031। সহিহ আহমদ গ্রন্থের হাদিস নাম্বার 50, সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 6025 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। এখান থেকে একটি বিষয় সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের খাওয়া, উঠা, বসা, ঘুমানো, পেশাব পায়খানায় যাওয়া, লেনদেন করা, মিথ্যা কথা, ধাপ্পাবাজি, এটা সেটা যা কিছু হবে, যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ এবং নিষেধের বহির্ভূত, আল্লাহ যা আদেশ করেছেন সেটাকে লঙ্ঘন করা, যা নিষেধ করেছেন সেটাকে লঙ্ঘন করা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। নাউযুবিল্লাহ। আর যেই নারী পুরুষটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে না, সেই নারী পুরুষটা জান্নাতেও যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এবারে আপনার এলাকাতে, আপনার চোখের সামনে, এমনকি আপনার বাড়িতে আপনার একটা বেটার বা বেটির বিয়ে দিবেন, আপনার একটা বেটা আছে কুলাঙ্গার, তার নাম হচ্ছে কুলাঙ্গার মিয়া। কুলাঙ্গার মিয়া এখন ভাই বা বোনের বিয়েতে কি করবে? ডিজে আনবে এবং বাইরে প্যান্ডেল সাজাবে, প্যান্ডেল সাজিয়ে কিছু লাইট দিবে, মাঝে মাঝে কিছু ভটকাবাজি করবে। এই প্রত্যেকটা কাজ হচ্ছে ইসলাম বহির্ভূত। আপনি যদি তাকে দু চড় দিয়ে মা হিসেবে, বোন হিসেবে, বড় বোন হিসেবে যদি দু চড় দিয়ে না থামাতে পারেন, তাহলে সে যতটা পাপী আপনিও ততটা পাপী। দ্বিতীয়ত, এই বিয়ে যখন আপনার ছেলের বা মেয়ের দিচ্ছেন, ছেলের বিয়ে দিতে গিয়ে আপনি বউ দেখতে গেছেন, আপনি ছেলের মা, আপনি ছেলের বোন, আপনি ছেলের ভাবি, ঠিক আছে এই পর্যন্ত। কিন্তু ছেলের ভাই বড় হোক ছোট হোক, এই আপনার ছেলের যে মেয়ে দেখতে যাবে তারা দেখতে পাবে না। শুধু তো তারা পাবে না, ছেলের নিজের বাপটাও তার বৌমা যে হবে তাকে দেখতে যেতে পাবে না। কিন্তু আমাদের সমাজে কি হয়? বেটার বিয়ে দেবো আর বাপে দেখবো না, এটা হয়? জি না। যারা এটি কাজ করে হারাম কাজ করে এবং কাবিরা গুনাহ করে। আর এই হারাম এবং কাবিরা গুনাহ এতটাই ভয়ঙ্কর হয় যে তার ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার নামান্তর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ছিটকে পড়ার কারণে। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈবাহিক বিধান দিয়েছেন, সেখানে শুধুমাত্র ছেলে দেখবে মেয়েকে এবং মেয়ে এক পলক ছেলেকে দেখে নেবে, এটা হচ্ছে বিধান। কিন্তু আপনি নিয়ে গেলেন ছেলের বোহনুকে, ছেলের চাচাকে, ছেলের বড় ভাইকে, ছেলের বাপকে সঙ্গে করে হাটে, পাইকারি, বাসুদেবপুর পাইকারি হাটে বকরি দেখার মতন করে দেখে এলেন কেন? এটা হারাম কাবিরা গুনাহ। আর এটা ইসলামের আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড। এটা হচ্ছে মুসলমান সমাজে একটা অন্যদের রীতিনীতি, একটা অন্যদের আদর্শ, কৃষ্টি কালচার।
আর যে বা যারা অন্যদের আদর্শ কৃষ্টি কালচার লালন করবে, পালন করবে, মেনে চলবে, তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই নয়। আর যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, তাদের স্থান সরাসরি জাহান্নাম। কত ভয়ঙ্কর কথা! না এইভাবে আজকের বক্তারা বোঝাচ্ছে, না এইভাবে আপনারা বুঝতে চাইছেন। আপনারা তো ওই যে মহিলা মাদ্রাসার জালসায় গেলেন গতকালকে না পরশু, বাংলাদেশ থেকে একটা ড্যাড়মা বক্তাকে আনা হয়েছিল। ড্যাড়মা বক্তা 5 মিনিট পর পর শুধু কি করে, একটা করে গান বলে আর হেলে দুলে মারহাবা সুবহানাল্লাহ নারে তাকবীর, আর পাবলিক বলছে আচ্ছা একটা বক্তা পেয়েছি। গাঁজাখোর গাঁজা বিক্রি করে চলে গেল, 20,000 30,000 50,000 টাকা নিয়ে লুটে পড়ে চলে গেল। আর ড্যাড়মা গাঁজাখোর জালসা কমিটি তাকে নিয়ে এসে কালেকশন করে উন্নতি করছে, মাদ্রাসার উন্নতি। মাদ্রাসার উন্নতি করে না, মানুষ নিজের ভুঁটির উন্নতি করেছে, মাদ্রাসার উন্নতি হয়নি। মাদ্রাসা এখন তো ব্যবসায় পরিণত হয়েছে। তো বলছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকটা বিষয়ে নিদর্শন দিয়ে গেছেন, বিধান দিয়ে গেছেন। বিবাহের বিধান দিয়েছেন। বিবাহ এত সহজ ছিল, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে একজন লোক বলছে, আল্লাহ রাসূল আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে? বলছে আল্লাহ রাসূল আমার কাছে কিছু নেই। তো ঘরে গিয়ে দেখো কিছু আছে কিনা। খুঁজে এলো যে আল্লাহ রাসূল কিছু নেই। বলছে একটা লোহার আংটি দেখো। বলছে আল্লাহ রাসূল ওইটাও নেই। বলছে কিছু খেজুর পানি দেখো। সাহাবী বলছে আল্লাহ রাসূল ওইটাও নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ওই মেয়েটাকে মোহর দাও কোরআনের আয়াত দোয়া সূরা শিখিয়ে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সূরা দিয়ে মোহর আনা দিয়ে একজন নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তার স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আর বিবাহকে আপনি এত কঠিন করেছেন, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা আপনি বলছেন যে জামাই যদি 20,000 টাকা মোহর না করে তা আমি কি বেটিকে ওর লেগে মানুষ করে রেখেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। তো বেটি আপনার লেগে মানুষ করেছেন নাকি? বেটি তো জামাইয়ের লেগেই মানুষ করতে হয়, এটা তো ইসলামের বিধান একটা। কিন্তু এই গাঁজাখোর সমাজ কি আর বুঝে? একটা ড্যাড়মা পরিবার ছিল, একটা ছেলে বিয়েতে তার সাধ্য অনুপাতে মোহর আনা দিয়েছে। তো 3 দিন পর পর তার শাশুড়ি খালি শোনায় ওকে যে এত টাকা দিয়ে কি আমার বেটির মাথা বেচে দিয়েছি তোমার কাছে। কত গরু ছাগল বলো তোমার পরিবার, হতভাগা পরিবার। যদি মোহরানা 1 টাকা হয় কোনোদিন খোঁটা দিতে পাবে না যে কেন 1 টাকা মোহরানা হলো। কারণ মোহরানা চুক্তি হয় উভয়ের সম্মতিতে। যদি সম্মতি না হয় তাহলে তো মোহরানা হবে না, আর মোহরানা না হলে তো বিয়ে হলো না। তাহলে অভিযোগ জানানো উচিত ছিল তখন বিয়ের সময়। পরে 5 বছর 4 বছর 2 বছর পরে ভণ্ডামি করে জ্ঞান পাপী লোক, জ্ঞান পাপী মূর্খ গণ্ডদের এগুলো স্বভাব। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের কোরআনের আয়াত দিয়ে মোহর বানিয়ে দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়ে মোহর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিয়ে এত সহজ ছিল। আর একটা গাঁজাখুরি প্রথা আছে আপনার সমাজে, কি বলেন তো? দলের খানা। কোথাকার আদর্শ এটা? না, একটা সময় ছিল যখন মুসলমানরা বিবাহ করলে সরকারকে ট্যাক্স দিতে হতো, কর দিতে হতো, জরিমানা দিতে হতো। মুসলিম মেয়েরা বরখা পর্দা পরলে তাদেরকে জরিমানা লাগতো, টাকা লাগতো। মুসলমান পুরুষরা দাড়ি রাখলে তাদেরকে কর দিতে হতো। তো এইরকম আপনি একটা দলে আসেন বলে আপনি বিয়ে করবেন, আপনার ছেলের বিয়ে দিবেন, আপনার বেটার বিয়ে দিবেন বলে, বা আপনার স্বামী হয়তো আরেকটা বিয়ে করবে বলে আপনাকে দলে 5,000 টাকা লাগবে আর খানা লাগবে, এগুলো ভণ্ডামি নয়? এগুলো হিন্দুদের কাছ থেকে আসা। যে দিবে এও পাপী, আর যারা মরণ সর্দার নিবে এরাও পাপী। দেখি কোন বাপের বেটা আছে আলোচনায় বসবে যে এটা চলবে। তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিবাহ সহজ ছিল, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে সহজ করেছেন, জেনাকে কঠিন করেছেন। আর আজকে আমাদের ঘরে দেখবেন কয়েকটা পরিবার, আমি আমার পরিবারের কথা বলতে পারি, বিয়ে দিবে তো এবার চিন্তা করছে দলে 5,000 টাকা লাগবে, দলে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা ওর বাপের করে রেখেছে নাকি, কামাই করে দিয়ে রেখেছিল ওর বাপ। কেন ভণ্ডামি করছে এইসব শয়তানগুলো? আর এইসব শয়তানদের দলে থাকছে কেন? যারা থাকছে এরাও শয়তান।
কোনো খানা নেই দলে, কোনো কিছু নেই। আর খাজিনদার, কিসের খাজিনদার? শীত কুসমা কোথাকার এটা? আপনি দেখেন গা, এটা হিন্দুদের রীতিনীতি। তারপর ওই মসজিদ খরচা, বাতাসা খরচা, কয়দিন পর বলবে মদ খরচা দাও। কত রকম যে গাঁজাখোর আছে সমাজে, কোরআন হাদিস তো বুঝেই না। মডল সর্দারগুলো বেশিরভাগ কোন দিকে মুখ করে মুততে হয় জানে না, এরা দেখছি মডল সর্দার সেজে বসে আছে। কি অবস্থা! এই যে রীতিনীতি একটার পরে একটা, প্রত্যেক জায়গাতে অন্যায়। বলেন কি এইগুলো নোংরামি, কি নোংরামি! বুঝে ছেলের একদিন, কদিন আগে দুটো সর্দার আমাকে ধরেছে, বলছে আমাদের জমাতে চলে আসেন। তাই আমি বললাম জমাতে কি কি নিয়ম আছে? তো বলছে বিয়ে হলে 5,000 লাগে, আপনি বিয়ে শাদী আপনার ছেলে পিলের, বা আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে আপনি 2,500 দিবেন। তা আমি কি যে শব্দ বলবো, ওখানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বয়সে যেহেতু বড় বয়োজ্যেষ্ঠ লোক, সম্মান দিয়ে কথা বলতে হবে। তা আমি বললাম গাঁজা এক্সপায়ার ডেটে খেয়েছিলেন নাকি, ডেট পার হয়ে গেছিল, ওই গাঁজা খেয়েছিলেন? তখন আমাকে বলছে যে কেমন কথা মামু। তা আমি বললাম যে এত ভণ্ডামি কেন? তো বলছে তোমার বাপ তো আমাদের দলে আছে। তা আমি বলছি আমার বাপ আছে তাতে কি হয়েছে? আপনি যে এই নিয়ম একটা চালু করলেন, আকিকা দিলে আপনার দলে আকিকা দিতে হবে, বিয়ে হলে খানা আপনার দলে দিতে হবে, ভণ্ডামি করছেন, এগুলো ইসলামে আছে? এত বড় বড় মৌলবি মাওলানা ছিল, এতদিন থেকে দেখে আসছি। কি দেখে এসছো? তুমি তো কোন দিকে মুখ করে মুততে হয় জানো না, তুমি কি দেখেছো ইসলামের? এইরকম ভাবে অন্ধবিশ্বাসে, অন্ধ ভরসাতে আমাদের সমাজে একটার পর একটা অন্যায় এবং পাপ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর একটি কথা বলেছেন, শুনেন। অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে বিঘতে বিঘতে, হাতে হাতে, সম পরিমাণ। এমনকি তারা যদি সাপের গর্তে ঢুকে যায় তাহলে তোমরাও তার পিছনে পিছনে যাবে এবং সেই গর্তে ঢুকে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি ইহুদি এবং নাসারাদের অনুকরণের কথা বলছেন? তিনি বললেন, তা নয় তো তবে কার? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1443 বছর আগে বলছেন যে এই নামধারী মুসলমানরা খুব তাড়াতাড়ি ইহুদিরা যা করেছে, খ্রিস্টানরা যা করেছে সেইটাই করবে, পায়ে পায়ে, হাতে হাতে। যেখানে পা ফেলবে সেখানে এরাও পা ফেলবে, অথচ বলবে আমি মুসলিম, আমি গ্রাম্য সর্দার, আমি মরল, আমি মাতাব্বর, আমি বিচারক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি প্রধান, আমি মসজিদ কমিটি, আমি মাদ্রাসা কমিটি। গাঁজাখোরগুলো, এরা তো গাঁজাখোর থেকেও খারাপ। গাঁজাখোরের একটা নেশা থাকে, এদের নেশা খুব খারাপ নেশা। এত নোংরামি করছে, সারা জীবন কোন দিকে মুখ করে মুক্ত হয় জানে না, আর দোকানে বসে এসে চেয়ার নিয়ে আর গিবত, আর গিবত, এর সমালোচনা, ওর সমালোচনা। নিজের বেটাই হয়তো 2-3টা বেনামাজি, নিজে টানা হাজার করে নামাজ পড়ে, নিজের বেটা হয়তো কোনটা মাতাল। কত রকম অন্যায় ডুবে আছে। নিজের স্ত্রী পর্দা বুঝে না, পেট পিট ভুঁটি বের করে রাস্তা পথে হাঁটে চলে। আর এই লোকগুলো আজকে সমাজের হর্তাকর্তা, কত নোংরামি পর্যায়। আর কি, তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, তোমরাও পেছন পেছন যে সাপের গর্তে ঢুকে যাবে। কত ভয়ঙ্কর কথা জানেন? এই যে ইহুদি খ্রিস্টানি মতবাদ, গান বাজনা, বিয়ে শাদিতে আমরা দেখতাম ছোটবেলায়, হিন্দু সহ বিভিন্ন আমাদের এলাকাগুলোতে যেহেতু হিন্দু বেশি, তো তাদের বিয়েতে গান হতো, তাদের পূজাতে গান বাজত। এখন আপনার এই যে ইসলামিক নামকরণে স্কুল খুলেছে, যে এই নাটকের নামে গান বাজনা হয় না? কত রকমের বাজনা। ইসলামে তো বাদ্যযন্ত্র হারাম, লাহু আল হাদিস বলা হয়েছে। সূরা লোকমানের আয়াত, আল্লাহ তাআলা এই গান বাজনাকে বলছেন ওয়াসার কথাবার্তা, অপ্রয়োজনীয় কাজকাম, লাহু আল হাদিস, আস্তাগফিরুল্লাহ। আর ইসলামিক নামকরণে কোরআন আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছে, আর বিভিন্ন নাটক অভিনয় হারাম নয় কি ইসলামে? আজ থেকে প্রায় 12-13 বছর আগে আমি বলে এসেছি, তখন আমার বয়স খুবই কম, ইসলামে অভিনয় হারাম, নাটক হারাম। আমার কথাকে মানুষ গুরুত্ব দেয়নি। এখন দেখছি বড় বড় আলেম এই বিষয়ে মুখ খুলেছেন।
তো এই নাটক অভিনয় করে তারা ইসলামের কি উন্নতি করেছে, জাতির কি উন্নতি করেছে? আর মাইকে মুখ লাগিয়ে বলছে কি জাতির আগামী ভবিষ্যৎ, পিতামাতার মুখ উজ্জ্বল করবে। আর এ বেটা পিতামাতার মুখকে আগুনে, জাহান্নামের আগুনে সে নিজে ডুবিয়ে দিবে। কিসের মুখ উজ্জ্বল করবে? হ্যাঁ উজ্জ্বল করবে, জাহান্নামের আগুন দিয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করবে। ভালোই কথা, ঠিকই তো। আর একটা এখানে ভণ্ডামি চলে অনুষ্ঠানগুলোতে, বড় বড় বেটি ছেলেকে দিয়ে মাস্টারকে বরণ করা। বেটি ছেলেটার চেহারা কেমন, এটা মাস্টারে একটু ঘি চালিয়েছে নাকি? আস্তাগফিরুল্লাহ। কেউ তো মুখ খুলে না। যতগুলো এলাকাতে প্রায় ঘুরে দেখেন, আমি 392টা মসজিদে খুতবা দিলাম এ পর্যন্ত। এক এক মসজিদে 4 বার 5 বার 8 বার হয়ে গেছে খুতবা দেওয়া। 392টা মসজিদে এখন পর্যন্ত 12টা আমি সঠিক হাত কানে আলেম পেলাম না, মৌলবি পেলাম না। সব মসজিদ কমিটির ভাঁড়, সমাজের গোলাম, আর না তো কারো না কারো পাঁচাটা দালাল হয়ে আছে। আমি প্রায় মৌলবিদেরকে কোরআন এবং হাদিস পাঠাচ্ছি তাদের হোয়াটসঅ্যাপে, তারা ব্লক করে দিচ্ছে। আমাকে বলছে পাঠাইন তো এই বিষয়ে বক্তব্য রাখবো। আমি বলছি এই বিষয়টা আজকে আলোচনা করেছেন? তো বলছে না, বলে করিনি, কারণ মসজিদ থেকে বের করে দেবে। এই ভণ্ডগুলো আর বলে রুজির মালিক আল্লাহ, মেম্বারে উঠে বলছে রুজির মালিক আল্লাহ। আর এই ভণ্ডগুলো হক কথা বলে না, কারণ মসজিদ থেকে তাকে বের করে দিবে। একটার পরে একটা কত অন্যায় জড়িত আছে বলেন, কত অন্যায়। এই যে বড় বড় আপনার 11 ক্লাস 12 ক্লাস 11-12 ছাত্রীদেরকে নিয়ে যুবক মাস্টারদেরকে বরণ করা, আর বরণ করে বুকে একটা কি বলছে ওইটাকে লোগো লাগা, কি এটাকে বলছে, এটাকে পিনে বুকে, মানে ওর বুকে হাতটা ছুঁয়ে দেখছে নাকি যে কেমন শরীরটা নরম নাকি শক্ত। আস্তাগফিরুল্লাহ, কত নোংরামি। আর এদের বাপ মা বলছে আমার বেটি আজকে অনুষ্ঠানে ফার্স্ট হয়েছে, প্রাইজ পেয়েছে। তোমার বেটি ইজ্জতকে বিক্রি করে বিলিয়ে দিয়ে এসছে, বিক্রি করলে তো টাকা পেতা, বিলিয়ে দিয়ে এসছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা। ইহুদি খ্রিস্টানরা তাদের নারীদেরকে, তাদের মেয়েদেরকে মান, ইজ্জত, হায়া, শরম বিলিয়ে দিয়েছে, আর এই নামধারী মুসলমানরাও সেই পথে হাঁটছে। এই কথাই তো আল্লাহ নবী বলেছেন। খুলে দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 2669, মুস্তাদরাকে হাকিম এবং আহমদ সহিহুল জামিআস সগীর হাদিস নাম্বার 5067 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। সাপ যেমন তার গর্তে ঢুকে যায়, ইহুদি খ্রিস্টানরা যদি গর্তে ঢুকে যায় তার পাশে যেয়ে ঢুকবে। প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানের নীতি। বিয়ে বলেন, এই অনুষ্ঠান বলেন, এই জালসা বলেন, তারপর এই মেলা বলেন, তারপর আর একটা প্রথা আপনার বাড়িতে মুসলমানি অনুষ্ঠান। ভণ্ডামি করছেন। মুসলমানি 7 দিনে দিতে পারেন, 7 বছরে দিতে পারেন, 70 বছরে দিতে পারেন, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই ছোটবেলায় দেওয়া হচ্ছে সুন্নাত, এবং এটাই স্বাস্থ্যের দিক দিয়েও কল্যাণকর। এমনকি এই মুসলমানি খাতনা নারীদেরকেও করা হয়। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয় না, বাইরে বিভিন্ন দেশ আছে, নারীদেরকেও মুসলমানি খাতনা করার বিধান আছে। আর এটা লজ্জার কোনো ব্যাপার নয়। এই খাতনার বিধানটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 নাতিকে করেছেন কি করেননি? তার 2 নাতি হাসাইন এবং হুসাইন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন ছেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন 2 নাতি, যাদেরকে তিনি ছেলে বলেছেন। এই তার 2 নাতির তিনি মুসলমানি দিয়েছেন। বর্ণনা অনুপাতে পাওয়া যায় 7 দিনের মাথায়, আকিকার দিনে, 7ম দিনে। তো এই মুসলমানির সময় আপনি যে বলছেন তার নানিকে বলি, তার বাপকে বলি, তার অমুককে বলি, তার তমুককে বলি, 14 গোষ্ঠী নিয়ে ভোজ ভান্ডার করছেন, এটা কি টাকার অহংকার? মুসলমানি অনুষ্ঠান কোথা থেকে এলো? মুসলমানি খাতনা কিন্তু ইহুদি খ্রিস্টানরা করে, আপনি জানেন ভালো করে। পাড়ায় তারাও করে, তারা এই অনুষ্ঠান করে, আর ওইখান থেকে অনুষ্ঠান আপনি নিয়ে এসছেন, আপনার বাপ দাদা নিয়ে এসছে। মুসলমানিতে নিমন্ত্রণ করা, এমনকি মুসলমানি উপলক্ষে 1 কেজি মাংস কিনে ওই দিন বাড়িতে খাওয়া হারাম, বিদআত।
শুনে রাখেন, আপনার ছেলের, আপনার পোতার, আপনার কারো মুসলমানই হবে, মাছ মাংস অন্য দিন খাবেন, ওই দিন খাওয়া যাবে না। এই ডিম নিয়ে আসা, হ্যান নিয়ে আসা, ত্যান নিয়ে আসা, আমাকে আমার বাপ বলছে কম করে তোর শাশুড়িকে তো বল, আর তোমাকে বলবো না তো আমার শাশুড়িকে মেরে, এই দূরের কথা। খুব রাগ হয়েছিল কথাতে আমার বাপের। রাগ হলে কিছু করার নেই। আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করে বাপ মাকে খুশি করা যাবে না, মনে রাখেন। আগে আল্লাহ আল্লাহ রসুল, তারপর বাপ মা। এখানে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছেন, তার ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলছেন। খাতনা করা একটা সুন্নাত, ইসলামের বিধান। আর খাতনা করে আপনি 5 কেজি গরুর মাংস নিলেন, আর সকালবেলা উঠে ছেলেটাকে গরম পানি দিয়ে গোসল করে দিয়ে হলদি মাখিয়ে নতুন কাপড় পরে, কি এগুলো গাঁজাখড়ি কাজকাম করছে না? কি গাঁজাখড়ি করছেন? আপনাদের থেকে আরবের লোকেদের টাকা কম নেই। আমার আপনার যেটুকু হয়তো সারা জীবনের আয় হবে না, খাওয়া দাওয়া হবে না, ওইটি তারা এমনি মিসকিন ফকিরকে দেয়। তাদের দেখেছেন এরকম অনুষ্ঠান? আর বিয়েতে লাইট প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল করা, এগুলো ভণ্ডামি। কোরআন এবং হাদিসের জন্য আপনাকে যদি বলি 10 টাকা বের করেন, বের হবে না। আমি কদিন আগে একটা কোম্পানিকে বলছিলাম, ঔরঙ্গাবাদ সাইডে, গাঁজাখোর ডেরমাকে, ওর ব্যাটার বিয়েতে হিজড়া নিয়ে এসে বাড়িতে ড্যান্স করালছে, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ মসজিদের দায়িত্বশীল। আমি ওকে ক্যান্ডেল ঝোড়া করে ঝুললাম, একটাই কথা বললাম যে আমার লেখা একটি বই অনেক দিন থেকে ছাপা হয়নি, প্রায় 60,000 টাকা লাগবে, আপনি দেন দেখে 30,000 টাকা। পাশা দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। কি অবস্থা! অথচ হিজড়া নিয়ে এসে ড্যান্স করালছে, হিজড়া নিয়ে এসে। আর আপনার বাড়িতে বিয়েতে হিজড়া আনার প্রয়োজন পড়ে না, কারণ আপনার 2-4টা হিজড়া হয়তো আছেই। আপনার জন্ম দেওয়া 2-4টা হিজড়া হয়তো আছেই, যারা নাচ গান লাচন কুদন করতে পারে। এইগুলো কাজ অবশ্যই বন্ধ করতে হবে, এইগুলো কাজ অবশ্যই বন্ধ করতে হবে। সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতির পথ অবলম্বন করবে, জুতার মাপের মতো সম্পূর্ণভাবে। তোমরা তাদের পথে চলতে ভুল করবে না, এবং তারাও তোমাদেরকে সঙ্গে নিয়ে চলতে ভুল করবে না। এমনকি তাদের কেউ শুকনো অথবা নরম পায়খানা খায়, তাহলে তোমরাও তাদের অনুকরণ করবে এবং তাদের অনুসরণ করে শুকনো পায়খানা গু খেতে লাগবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার কথা নয়, সাহাবী বলছেন গো। এই হাদিসটা আমারও জানা ছিল না, আজকেই জানলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিনকুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলছে যে তোমরা পূর্ববর্তী জাতির, মানে ইহুদি খ্রিস্টানদের তোমরা অনুসরণ করবে, একটাও ছাড়বে না। আমরা যখন জুতা স্যান্ডেল পরি, পায়ের মাপে মাপে পরি, নাকি একটু ছোট একটু বড় পরি? মাপে মাপে পরি। এইরকম মাপে মাপে মানবে। বলছে ইহুদি খ্রিস্টানরা যদি সুক্ষা গু খায় মানুষের, তো তোমরাও যে তাদের গু খাবে, সুক্ষা গু। আস্তাগফিরুল্লাহ। কথাটি আসছে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের 193 পৃষ্ঠা এবং 193 নম্বর এতে কথাই, এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে 137। তিনি মুসলিম জাতিকে সতর্ক করে আরো বলেন, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ব্যক্তি আমাদেরকে ছেড়ে অন্য কারো সাদৃশ্য অবলম্বন করে। তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না, আর খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। সহিহুল জামে সগীর গ্রন্থের হাদিস নাম্বার 2695। এই গান বাজনাটা কোথা থেকে এলো? এটা মুসলমানদের। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এরা মুসলমান? আস্তাগফিরুল্লাহ, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা। কিন্তু আপনার ব্যাটাটাকে দেখেন, ক্রিকেট খেলে, ইহুদি খ্রিস্টানদের ক্রিকেট খেলা দেখে, গান শুনে, ইহুদি খ্রিস্টানদের বানানো গান শুনে, চুল কাটে, ইহুদি খ্রিস্টানদের স্টাইলে চুল কাটে, কথা বলে, ইহুদি খ্রিস্টানের স্টাইলে কথা বলে, প্যান্ট পরে ইহুদি খ্রিস্টানের মতো জাগার জায়গা ছিঁড়ে। আগে গ্রামে চোর ধরা পড়লে জাগার জায়গা মেরে ছিঁড়ে দিত, এখন আপনার ব্যাটাটা বাজার থেকে কিনে নিয়ে আসছে। আপনি 2-4 দিন বলছেন এইগুলা পিন মেরে ছোঁড়া, 3-4 দিন পর বলছেন যে হ্যাঁ তোকে ভালোই মানেছে।
আস্তাগফিরুল্লাহ। আরও হাজারো কথা বলা যাবে, সময় পেরিয়ে গেছে, প্রায় 7টা বেজে পাড়িয়ে গেছে। আমি এখান থেকে যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমাজে আজকে রন্দে রন্দে শিরায় শিরায় ইসলাম বিরোধী ইহুদি এবং খ্রিস্টানি মতবাদ চলছে। ইহুদি এবং খ্রিস্টানি মতবাদ চলছে। এ ভবানীমাটি এলাকায় কয়েকটা ড্যাড়মা ছেলে জালসা করলো, তাবলিগি জালসা, দাওয়াতি জালসা, তাও ইসলামী মহাসম্মেলন নাম ছিল। আলেমগুলো ভালো এসেছিলেন, বক্তা ভালো, কিন্তু এই জালসাতে যে প্যান্ডেল মেলা ছিল, কটা লোক ওখানে নামাজি হয়েছে। ওই বক্তব্য শুনে কটা লোক নামাজি হয়েছে, কটা লোক বিড়ির উপার্জন ছেড়েছে, আর কটা মেয়ে পর্দা করতে শিখেছে। লাখ লাখ টাকা খরচ করে আর দুয়ারে দুয়ারে চাঁদাবাজি করে আর ভিক্ষা করে এই জালসা করতে কে বলেছে? ভণ্ডগুলো। তার মধ্যে যে ছেলেগুলো দায়িত্বে আছে ঠিক মতো ইসলাম বোঝে না, দাড়ি ঠিক মতো নেই, প্যান্ট টাকনো নিচে পড়তে হয় কি হয় না জানে না, অথচ এই ড্রামাগুলো জালসার কমিটি। কি বলবেন বলেন? আমি তো দুটো কথা বলেছি, এখন পর্যন্ত তার ফোনই ধরে না, দেখছে বাঁশ দিবে। এইরকম ভাবে আপনার এলাকাতে প্রায় জায়গাতে এই অন্যায়গুলো চলছে, ইসলামের নামে চলছে অন্যায়। আপনার বড় বেটিটা গাজাল গাইছে, গাজাল, কিসের গাজাল? অনুষ্ঠানের নাম দিয়েছে কিসের গাজাল? কারে কোরআন তেলাওয়াত তো করতে পারবে না। একটা মেয়ে যখন 12-13 বছর হয়ে যাবে, এই মেয়েটা মাইকে মুখ লাগে কোরআন তেলাওয়াত করা হারাম। শুধু তাই নয়, তার বহুনু শুনতে পাবে, তার কণ্ঠ ওখানে কোরআন তেলাওয়াত করা হারাম। তার চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই তার কণ্ঠ শুনতে পাবে, ওইটাও হারাম। আপনার বেটি, আপনার নাতনি, আপনার ভাগ্নি, আপনার আর কেউ, আরে কণ্ঠ তো কণ্ঠ, শরীর দেখিয়ে বিলিয়ে বেড়েছে, মানুষকে কোনো খবর নেই। বেড়ি দিতে যেছে মার্চানের কাছে, কোনভাবে বসতে হয় জানে না, কিভাবে কুকড়ি হচ্ছে জানে না, সব ফিরি পা থেকে মাথা অবধি দেখে যাও। এই বাসজপুর হাটের বকরি যেমন মন তেমন করে দেখো, লজ্জা শরম হায়া কিচ্ছু নেই, খায় পায়খানা করে আর জীবন কাটায়। আর এইগুলো যখন আমরা বলি তখন আমরা খারাপ, আপনার কাছে খারাপ, আপনার স্বামীর কাছে খারাপ, আপনার ভাইয়ের কাছে খারাপ, আপনার বাপের কাছে খারাপ। এটা কেন? আপনার যদি খারাপই লাগে তাহলে পরিবর্তন হয়ে যান, তাহলে তো আমরা বলবো না। বাস, জালসার মেলাতে বেটি ছেলে বেটা ছেলের ভিড় থামা যায় না। এখনই যদি বলা হয় ওইখানে কোরআন শিক্ষা দেওয়া হবে, চলো, একটা লোক হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। তাহলে সব ইহুদি খ্রিস্টানি পথে বেশিরভাগ চলছে, আর ইহুদি খ্রিস্টানি পথে চলতে চলতে এরা জাহান্নামের দিকে হাঁটছে আর জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 66 নম্বর সূরা সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াত। ঈমানওয়ালারা নিজে বাঁচো আর নিজের আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার লোকরি হবে শুধু মানুষ আর পাথর, কাঠ কয়লা নয়, গ্যাস নয়, মানুষ আর পাথর হচ্ছে জাহান্নামের লোকরি। আস্তাগফিরুল্লাহ। আর এখানে যে ফেরেশতাগুলো আছে তারা মায়া করে শাস্তি কমিয়ে দেবে না, ভয়ঙ্কর শাস্তি দেবে। এই চিন্তা করে আমাকে এবং আপনাকে সতর্ক হতে হবে। আমার এবং আপনার পরিবারগুলোকে সুন্দর করতে হবে। আমার এবং আপনার সমাজে মুসলমানি নামে, বিবাহ নামে, জালসা নামে, অনুষ্ঠান নামে যত অন্যায় হয় সবগুলো, আর স্কুল তো স্কুল, মাদ্রাসাগুলোতে বড় বড় বেটি ছেলেকে দিয়ে গজল গাইছে, কোরআন তেলাওয়াত করেছে, আর বড় বড় মৌলবি সাইকুল হাদিস বসে আছে। এটা যে আরও বড় ভণ্ডামি, কে বুঝবে, কে বুঝাবে? আরে ভণ্ডদের একেবারে এত আবির্ভাব ঘটেছে, ভণ্ড মৌলবি মাওলানা সাইকুল হাদিসে একবারে পাইকারি হারে বেড়ে গেছে। এত অন্যায় অপকর্ম সব বেড়েছে কয়েকটা কারণে: ভণ্ড মৌলবি মাওলানা, ভণ্ড সর্দার মোড়ল, আর ভণ্ড বেদিন মূর্খ জাহেল বাপমা। এই জন্য যত অন্যায় অপকর্ম। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ তাআলা যেন এই জাতীয় ভয়ঙ্কর পাপ, অন্যায় পাপ
অন্যায় অপকর্ম থেকে আমাকে, আমার পরিবারকে, উপস্থিত মা এবং বোনকে, তার পরিবারকে এইসব নোংরামি থেকে বাঁচিয়ে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি এ দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে ক্ষমা করুন। আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সিপাই কামিল আজিল আদান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে উপস্থিত প্রত্যেকটা মা এবং বোন আমাকে সহ আমাদের অন্তরে ইমানি নূর, ইমানি জজবা তৈরি করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মা, নানা-নানি সহ উপস্থিত মা এবং বোনদের কেউ না কেউ আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে দোয়াটা নিজে নিজে মুখস্থ করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।